রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চৈত্র মাসে শুক্ল নবমী তিথিতে অর্থাৎ বাসন্তী দুর্গা পুজো নবমী তিথি নবরাত্রির শেষ দিনে অনুষ্ঠিত হয় রামনবমী ব্রত। ভগবান শ্রী রামচন্দ্রের জন্ম জয়ন্তী উৎসব। ভগবান শ্রী রামচন্দ্র ছিল ভগবান বিষ্ণু সপ্তম অবতার। শ্রী রামচন্দ্রের জন্ম জয়ন্তী উপলক্ষে রামনবমী ভক্তরা ভগবান শ্রী রামচন্দ্রের পুজো করেন। প্রত্যেক দেবী দেবতার পুজোতে সনাতন হিন্দু ধর্মে ব্যবহৃত হয় ফুল। ফুল ছাড়া পুজো সম্পূর্ণ হয় না। আজকের পর্বে আমরা জানব শ্রী রামচন্দ্রের পুজোতে ভগবান শ্রী রামচন্দ্রের পছন্দ 7টি ফুল কি কি। রামনবমী ব্রত অনুষ্ঠিত দুপুরবেলা, কারণ ভগবান শ্রী রামচন্দ্রের জন্ম হয়েছিল মধ্যাহ্নকালে দুপুরবেলা 12টায়। এই কারণে এই বিশেষ দিনে ভক্তরা দুপুরবেলায় ভগবান শ্রী রামচন্দ্রকে তার পছন্দের ফুল, ফল, নৈবেদ্য ইত্যাদি অর্পণ করে আসে। আসুন জেনে নি, সবটাই জানবো এই ভিডিও থেকে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। প্রথম ফুল কি? প্রথম ফুল বলতে আমরা যে ফুলের কথা বলবো সেটি হলো কমল অর্থাৎ পদ্ম ফুল। বৌদ্ধ হিন্দু ধর্মে এমন একটি ফুল, সেটি সকল দেবী দেবতারই পুজোতে ব্যবহার করা হয়। এটি পবিত্র প্রতীক, সৌন্দর্যের প্রতীক এবং সমৃদ্ধির প্রতীক, শক্তির প্রতীক। ও শ্রী রামচন্দ্রের পুজোতে অবশ্যই পদ্ম ফুল দিয়ে ভগবান শ্রী রামচন্দ্র অর্চনা করুন। এতে ভগবান শ্রী রামচন্দ্র অত্যন্ত প্রসন্ন হবে। দ্বিতীয় যে ফুলের কথা বলবো সেটি হলো জেসমিন ফুল। ভগবান শ্রী রামচন্দ্রের পরম ভক্ত হনুমানজির সব থেকে পছন্দের ফুলই হলো জেসমিন ফুল। এটি অত্যন্ত সুন্দর। এটি একটি খুবই সুন্দর গন্ধ রয়েছে। এটিকে বলা হয় সংসারে শান্তি নিয়ে আসে, সমৃদ্ধি নিয়ে আসে, আনন্দ নিয়ে আসে। রামনবমী পুজোতে হনুমানজির পছন্দের এই বিশেষ ফুলটি ভগবান শ্রী রামচন্দ্রকে অর্পণ করলে ভগবান শ্রী রামচন্দ্র অত্যন্ত প্রসন্ন হয়ে থাকবে। তৃতীয় যে ফুলের কথা বলবো সেটি হলো গাঁদা ফুল। গাঁদা ফুল, বিশেষ করে হলুদ রঙের গাঁদা। হিন্দু ধর্মে প্রায় সকল পুজোতেই গাঁদা ফুলের ব্যবহার করা হয়। বলা হয় গাঁদা ফুল জীবনে নতুন সৌভাগ্য আকর্ষণ করতে সাহায্য করে। শ্রী রামচন্দ্র যেহেতু হলুদ রং পছন্দ করে, ভগবান বিষ্ণুর সপ্তম অবতার ভগবান শ্রী রামচন্দ্র, ভগবান বিষ্ণুর পুজোতে আমরা হলুদ রঙের ব্যবহার করি। তাই হলুদ রঙের গাঁদা ফুল ভগবান শ্রী রামচন্দ্রকে অর্পণ করতে পারেন। হলুদ রং ছাড়া অন্যান্য গাঁদা ফুলও রামচন্দ্রের পুজোতে আপনারা অর্পণ করতে পারেন। চতুর্থ যে ফুলের কথা বলবো সেটি হলো হিবিস্কাস অর্থাৎ জবা ফুল। ভগবান শ্রী রামচন্দ্র ছিল সূর্য বংশ জাতক। ভগবান শ্রী রামচন্দ্রের পিতা দশরথ অর্থাৎ তার সূর্য বংশ জাতক। আমরা যখন ভগবান সূর্য দেবের আরাধনা করি তখন জবা ফুল অর্পণ করি বা যে কোনো ধরনের লাল রঙের ফুল অর্পণ করি। ভগবান শ্রী রামচন্দ্রকে জবা ফুল অর্পণ করতে পারেন, এতে তিনি অত্যন্ত প্রসন্ন হবেন। পঞ্চম যে ফুলের কথা বলবো সেটি হলো পলাশ ফুল। ভগবান শ্রী রামচন্দ্রের জন্ম হয়েছিল চৈত্র মাসে অর্থাৎ বসন্তকালে। এই সময় প্রচুর পরিমাণে পলাশ ফুল পাওয়া যায়। পলাশ ফুল জয়ের প্রতীক, এটি সৌন্দর্যেরও প্রতীক। যে কোনো রঙের পলাশ ফুল আপনার বাড়ির কাছাকাছি যদি থেকে থাকে অবশ্যই অর্পণ করুন ভগবান শ্রী রামচন্দ্রকে। কমলা রঙের পলাশ ফুল অর্পণ করতে পারেন, এতেও কিন্তু রামচন্দ্র অত্যন্ত খুশি হয়ে থাকবেন। ষষ্ঠম যে ফুলের কথা বলবো সেটি হলো অশোক ফুল। চৈত্র নবরাত্রির ষষ্ঠী তিথিতে অনুষ্ঠিত হয় অশোক ষষ্ঠীর ব্রত। অশোক ষষ্ঠীর ব্রতের প্রধান যে উপকরণ সেটি কিন্তু অশোক ফুলের কুঁড়ি। এটিও বসন্তকালের ফুল। আর ভগবান শ্রী রামচন্দ্রের পুজোতে রামনবমী যেহেতু বসন্তকালে হয়, অশোক ফুলও এই সময় পাওয়া যায়। সনাতন হিন্দু ধর্মের প্রত্যেকটি
দেবী দেবতার পুজোতে সেই সময়কার ঋতু অনুসারে ফুল ফল ইত্যাদি ব্যবহার করা হয়। অশোক ফুল এই সময় প্রচুর পরিমাণে পাওয়া যায়। লাল রঙের অশোক ফুল, হলুদ রঙের অশোক ফুল, কমলা রঙের অশোক ফুল ইত্যাদি বিভিন্ন রঙের অশোক ফুল পাওয়া যায়। আপনারা আপনার বাড়ির কাছাকাছি যে রঙের অশোক ফুল পাবেন সেটি দিয়ে ভগবান শ্রী রামচন্দ্র অর্চনা করতে পারবেন। 7 নম্বর যে ফুলের কথা বলবো সেটি হলো রোজ অর্থাৎ গোলাপ ফুল। গোলাপ ফুল হিন্দু ধর্মের সকল দেবী দেবতার পুজোতে ব্যবহার করা হয়। ভগবান শ্রী রামচন্দ্রের পুজোতে লাল রঙের গোলাপ ফুল ব্যবহার করতে পারেন। তাছাড়া হলুদ রঙের গোলাপ ফুল, গোলাপি রঙের গোলাপ ফুল ব্যবহার করতে পারেন। দক্ষিণ ভারতে সকল দেবী দেবতার পুজোতে গোলাপ ফুলের বিশেষত ব্যবহার হয়। হিন্দু ধর্মে অতি পবিত্র তিথি হলো রামনবমী তিথি। এটি একটি পূর্ণ তিথি। এই তিথি যেমন শাক্তদের কাছে সেই রকমই বৈষ্ণবদের কাছে পূর্ণ তিথি, কেননা চৈত্র নবরাত্রি তিথির শেষ দিন। সঙ্গত কারণে শক্তি দেবী ভক্তদের কাছে নবরাত্রি তিথি বিশেষতভাবে উল্লেখযোগ্য। আর সেই রকমভাবে এই তিথি বৈষ্ণব ধর্মের অত্যন্ত বড় উৎসব, কারণ এই তিথিতে তো অযোধ্যা জন্মগ্রহণ করেছিল রঘুপতি রাঘব রাজারাম। শাস্ত্রে বলা হয়েছে চৈত্র নবরাত্রির শেষ দিন অর্থাৎ নবমী তিথি শ্রী রামচন্দ্র জন্ম হয়েছিল। প্রতি মাসে পূর্ণিমা এবং অমাবস্যা চাঁদের অবস্থানের ওপরে ভিত্তি করে শুক্ল এবং কৃষ্ণ এই দুটি পক্ষ নির্ধারিত হয়। রামচন্দ্র জন্মগ্রহণ করেছিল শুক্ল পক্ষের নবদু লাল শ্যাম রামচন্দ্র। রামায়ণ থেকে আমরা জানতে পারি সূর্যবংশীয় ইক্ষ্বাকুকুলের রাজা ছিল দশরথ। তিনি রাজা হলেন, তার মনে কোনো শান্তি ছিল না। তার 3 জন রানী ছিল, কৌশল্যা, কইকেয়ী এবং সুমিত্রা। রাজার কোনো সন্তান ছিল না, তাই এই কারণে রাজার মন সব সময় খারাপ থাকতো। এর পেছনে রাজা দশরথের নিজস্ব কীর্তিকর্ম দায়ী ছিল। রাজা দশরথ যখন যুবক ছিলেন তিনি তখন অসাধারণ ধনুধর ছিলেন। চোখ বুজে সপ্ত বেদী বাণ তিনি চালাতে পারতেন। একদিন বর্ষার রাতে রাজা দশরথে খুব শিকার করার বাসনা হয়। তিনি তীর ধনু হাতে নিয়ে চলে যান সরায়ু নদীর তীরে। সেই যুব বয়সে ঘোর অন্ধকার বর্ষার রাত, একটি শব্দ শুনে তার মনে হয়েছিল কোনো পশু হয়তো জল পান করছে। রাজা দশরথ সপ্তবেদী বাণ ছুঁড়ে মারল, কিন্তু আর্তনাদ করে উঠল একজন মানুষ। রাজা তখন বুঝতে পারলেন তিনি নরহত্যা করেছেন। আসলে তিনি স্বীকার করেছিলেন অন্ধ পিতা মাতার একমাত্র অবলম্বন শ্রবণমণি। পুত্রের মৃত্যুর শোকে গৃহ ঋষি শাপ দিয়েছিলেন দশরথকে, তিনি কখনো পুত্রের সুখ লাভ করতে পারবেন না। দশরথকে এই অপুত্রক দশা থেকে উদ্ধার করেছিলেন ঋষি বশিষ্ঠ ঋষি। তিনি রাজাকে পুত্রষ্টি যজ্ঞ করতে বলেছিলেন। এই পুত্রষ্টি যজ্ঞ করলে এক দেব পুরুষ অগ্নি থেকে আবির্ভূত হয়েছিল এবং দিব্য চরু পাত্র অর্পণ করেছিল রাজা দশরথকে। রাজা এটি 2 ভাগে বন্টন করেছিল কৌশল্যা এবং কইকেয়ীর মধ্যে। এই 2 মহিষী নিজেদের ভাগ থেকে আবার অর্ধেক দিয়েছিল সুমিত্রাকে। কালক্রমে চৈত্র মাসের শুক্লপক্ষে মধ্যাহ্নে কৌশল্যার গর্ভে রাম, কইকেয়ীর গর্ভে ভরত এবং সুমিত্রার গর্ভে লক্ষ্মণ এবং শত্রুঘ্ন জন্মগ্রহণ করেন। এর 4 জনই ছিল বিষ্ণুর অংশ। এর মধ্যে সবচেয়ে বড় ছিল রামচন্দ্র। রামচন্দ্র জ্যৈষ্ঠ হবার কারণে তার জন্মতিথি রামনবমী তিথি নামে পরিচিত। শ্রী রামচন্দ্রের জন্ম দুপুর 12টার পর হয়েছিল, তাই পুরুষোত্তমের জন্ম দিবস যারা উপবাস করবেন তারা পুরুষোত্তমের পুজো অবশ্যই দুপুর 12টার পরেই দেবেন। এটি হলো পুজো করা উৎকৃষ্ট সময়। রামনবমী তিথি হিন্দু ধর্মে পালিত অত্যন্ত প্রাচীন একটি তিথি। সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা হাজার হাজার বছর ধরে শ্রী রামচন্দ্রের পুজো করে আসে। রামনবমীর উপলক্ষে আপনি যে কোনো রাম মন্দিরে ভগবান শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে মাটির প্রদীপ ঘি দিয়ে জ্বালাবেন।
এছাড়া একটি গেরুয়া রঙের শ্রীরাম লেখা পতাকা সেখানে অর্পণ করবেন শ্রীরাম নবমীর উপলক্ষে। অযোধ্যা সরায়ু নদী পবিত্র স্নান করে থাকেন ভক্তরা। বলা হয় এতে গত জন্ম এবং এ জন্ম পাপ দূর হয়। আপনিও যে কোনো পবিত্র নদীতে এই দিন স্নান করতে পারেন। রাম নবমীর উপলক্ষে ভগবান শ্রী রামচন্দ্রকে আপনি দুধ দিয়ে তৈরি যে কোনো প্রসাদ নিবেদন করতে পারেন। ক্ষীর, মাখানা, পায়েস আপনার সাধ্য মতো। এই দিন রামচরিত মানস, রামায়ণ, রাম চালিসা, শ্রী রামচন্দ্র রক্ষা স্তুতি আপনি যে কোনো পাঠ করতে পারেন সেটি পাঠ করুন, এবং আপনি যদি পাঠ করতে না পারেন তাহলে আপনি শ্রবণ করতে পারেন অর্থাৎ শুনতে পারেন। পারলে এই দিনে পুরো রামায়ণ পাঠ করতে পারেন, না পারলেও রামায়ণের সুন্দরকাণ্ড অবশ্যই পাঠ করুন। আর শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করতে পারেন। এই দিনে ভগবান শ্রী রামচন্দ্রকে কীর্তন, ভজন, স্তুতি পাঠ অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিনে হনুমান চালিসা আপনি পাঠ করতে পারেন, এটিও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। রাম নবমী উপলক্ষে আপনি যে কোনো ব্যক্তিকে দান করতে পারেন। রাম নবমীতে আপনি যদি পুজো করেন বা আপনি যদি পুজো না করেন তবুও এই দিনে তামাক খাবার, রাজস্কীয় খাবার বা আমিষ জাতীয় খাবারকে এড়িয়ে চলবেন, অ্যালকোহলকে এড়িয়ে চলবেন, ধূম্রপানকে এড়িয়ে চলবেন। আপনি যদি চা কফি খেতে অভ্যস্ত হন এই দিন এড়িয়ে চলুন। এই দিনে আপনি পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ সাত্ত্বিক তরকারি রান্না করে খাবেন রাম নবমীতে। এবং রাম নবমী চলাকালীন বলা হয় চুল কাটা, নখ কাটা, দাড়ি কাটা এগুলো নিষিদ্ধ। রাম নবমীর উপলক্ষে ভগবান শ্রী রামচন্দ্রের পুজো করার পাশাপাশি আপনি কখনো কারো বিষয়ে সমালোচনা করবেন না, কাউকে কটু কথা বলবেন না, কাউকে আঘাত করে কষ্ট দেওয়ার কথা বলবেন না, কাউকে খারাপ কথা চিন্তা করবেন না, একদমই করা উচিত নয়। অপরের সঙ্গে ভালোবাসার সাথে কথা বলবেন এবং অপরকে সাহায্য করার চেষ্টা করবেন। শ্রী রামচন্দ্রের জন্মতিথি রাম নবমী সনাতন হিন্দু ধর্মের অত্যন্ত পবিত্র তিথি। ভগবান শ্রী রাম পুরুষোত্তম রামচন্দ্রের জন্ম জয়ন্তী উপলক্ষে সারা ভারতে মহা ধুমধামের সঙ্গে এই উৎসব হাজার হাজার বছর ধরে পালিত হয়ে আসছে। শ্রী রামচন্দ্রের জন্মদিন হওয়াতে পুরো দেশ জুড়ে এই দিন মহা ধুমধামের সঙ্গে বিভিন্ন ধরনের অনুষ্ঠান এবং উৎসব আয়োজন হয়। রাম নবমীতে পালনীয় অবশ্যই কিছু নিয়ম, যার মাধ্যমে আপনার মনের আশা আকাঙ্ক্ষা অবশ্যই পূর্ণ হবে এবং পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের কৃপা দৃষ্টি আপনার উপরে বর্ষিত হবে। বলা হয়ে থাকে রাম নবমী পুজোতে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় যদি সঠিক নিয়মে সঠিক উপায়ে পুজো করা যায়। এই দিনে শ্রী রামচন্দ্রের সঙ্গে মাতা সীতা, লক্ষ্মণ এবং হনুমানজির পুজো করেন অনেকে। এই পুজোর বিশেষত তিথি রয়েছে, এই তিথি অনুসারে পুজো করবেন। শ্রী রামচন্দ্রের তিথি হল বাসন্তী, দুর্গা পুজোর নবমী তিথি ও শ্রী রামচন্দ্রের পুজোর সাথে সাথে মা দুর্গারও আরাধনা করেন অনেকে। রাম নবমী তিথিতে অবশ্যই হনুমান চালিসা পাঠ করবেন। ভক্তদের বিশ্বাস হনুমান চালিসা পাঠ করলে বহু বাধা বিঘ্ন দূর হয়। এছাড়া বিপদ থেকে রক্ষা পেতে রামস্তুতি পাঠ করুন। ঘুম থেকে উঠে স্নান সেরে রামস্তুতি পাঠ করুন, বিপদ কেটে যাবে। রাম নবমী এই পুণ্যতিথিতে অনেকের বাড়িতে এইভাবে পুজো করেন, যেমন রাম, সীতা এবং হনুমানজি একসঙ্গে রয়েছে এমন একটি ছবি বা মূর্তি স্থাপন করতে হবে একটি উঁচু বেদির ওপরে এবং তাতে কমলা রঙের সিঁদুর দিতে হবে। এরপরে লাল বা কমলা রঙের ওড়না
অর্পণ করতে হবে। যদি এটি বাড়িতে করা সম্ভব না হয় মন্দিরে গিয়েও এটি কাজ করতে পারেন। রামনবমীর দিন মন্দিরে কমলা রঙের সিঁদুর দান করতে পারেন। লাল রঙের সিঁদুর কিন্তু নয়, দিতে হবে কমলা রঙের সিঁদুর। কয়েকটি কলাইয়ের ডালের সঙ্গে অল্প দই এবং সিঁদুর মাখিয়ে তারপরে সেগুলিকে সন্ধেবেলায় অশ্বত্থ গাছের গোড়ায় রেখে দিতে হবে। রাখার পরে পিছন ফিরে তাকানো যাবে না। অনেকেরই বাড়িতে এই দিন রামনবমী 9 জন কুমারীকে নিজের বাড়িতে খাওয়ানো দাওয়ানোর পরে তাদের পছন্দের মতো জিনিস দান করে। রামনবমী তিথিতে একটি পিতলের থালায় মাটির 9টি গাওয়া ঘি দিয়ে প্রদীপ জেলে রাখুন। যতক্ষণ না প্রদীপগুলো জ্বলতে থাকে নিজস্ব থেকে না নিভে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রদীপগুলোকে জ্বলতে দিন। এর ফলে বাড়িতে ধন সম্পত্তি বৃদ্ধি হবে এবং শুভ শক্তির আবির্ভাব হবে। রামনবমীর দিনে পুজোর শেষে লাল কাপড় 11টি কড়ি কালো সুতো দিয়ে বেঁধে অবশ্যই আলমারিতে রাখবেন। এই দিনে অবশ্যই মানুষের পাশাপাশি পশু পাখিদের খাওয়ানোর ব্যবস্থা করুন। 11টি অশ্বত্থ পাতায় ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে তার ওপরে সিঁদুর দিয়ে শ্রীরাম লিখে ভগবান শ্রীরামচন্দ্রের চরণে অর্পণ করুন। মন্দিরেও করতে পারেন, আবার বাড়িতেও করতে পারেন। এই সকল নিয়ম পালন করুন, দেখুন আপনার জীবনে সুখ সমৃদ্ধি ভরে যাবে এবং শ্রীরামচন্দ্রের কৃপা দৃষ্টি বর্ষিত হবে। আজকের পর্ব এখানেই সমাপ্ত হল। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।